আসসালামু আলাইকুম। ৩,০০০ টন ইলিশ দেওয়ার কারণে ভারতকে ৩,০০০ টন ইলিশ দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে যারা ভারত বিরোধিতা করেছিল এবং ভারত বিরোধিতা যে মানুষগুলো ছিল তারা সবাই এখন সোশ্যাল মিডিয়াতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধুয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি ইলিশ মাছের যে রাজনৈতিক প্রভাব বলাই সেটা সম্পর্কে যদি একটু ছোট্টভাবে আলোচনা করি তাহলে টোটালি আমরা সেই বিষয়টা বুঝতে পারবো। ইলিশ কিন্তু বর্তমানে এখন কিন্তু কোনো জাতীয় মাছ নয়, জাতীয় পর্যায়ে কিন্তু এই অবস্থানটা নেই। ইলিশ এখন একটা রাজনৈতিক মাছে পরিণত হয়েছে। আমরা জানি ভারতে পূজার সময় বিশেষ করে ভারতীয় বাঙালি যারা আছে ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষের যে কোনো জায়গায় ইলিশ মাছের ব্যাপক একটা চাহিদা থাকে, কারণ ইলিশের একটা ব্যাপক চাহিদা থাকে সেই ভারতে। এই কারণে বিশেষ করে বাংলাদেশের যে উৎপাদিত ইলিশগুলো আছে সেই ইলিশগুলো ভারতে কিন্তু প্রচুর চাহিদা, ডিমান্ড। তো সেটা ভারত সরকার প্রতি বছরই বাংলাদেশ থেকে আমদানি করে, বাংলাদেশ সরকারও ভারতকে সেটা দেয়। অ্যাকচুয়ালি ভারতকে দেয় বলে যে আমরা খেতে পাই না, বিষয়টা কিন্তু এরকম না। ইলিশের একটা ব্যাপক সিন্ডিকেট বলয় আছে। যেমন আমরা জানি কি না, ইলিশ কিন্তু 1 বছর মেয়াদি কিন্তু সংরক্ষণ করা যায়, বরফ দিয়ে ইলিশ কিন্তু বছর বছর কিন্তু সংরক্ষণ করা হয়। এবং ইলিশের এখানে একটা বড় বৈষম্য আছে। যেমন ধরুন একটা ঝাটকা ইলিশের একরকম দাম, আবার 1 কেজি ওজনের ইলিশের আরেক রকম দাম। এটা একটা অনেক বৈষম্য না? দেখেন আপনি অন্য মাছের বেলায় কিন্তু সেই রকম না, বড় বা ছোট বা টাটকা তাজার জন্য একটা সীমিত দামের একটা ক্রাইটেরিয়া থাকে, বাট ইলিশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৈষম্য। যে আপনার 200 গ্রাম 300 গ্রাম বেশি হলেই কিন্তু সেটা 1 লাফে কিন্তু 500 টাকা হয়ে যায় দাম। তো বর্তমানে যে বাজার রেট আছে, ইলিশের যে দাম আছে, সেই দাম অনুযায়ী আমরা অনেকেই ইলিশ নিয়ে ভিডিও করতেছে, ইলিশ নিয়ে আপনার টিকটক বানাইতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইলিশ কেনার মতো সাধারণ মানুষের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা অনেক আগেই হারিয়ে গেছে। এই সক্ষমতা নিরসন হতে পারে একটা কারণ, যদি সিন্ডিকেট বলয়টা ভেঙে যায় এবং রাষ্ট্রপক্ষ যদি সংরক্ষণ আইনটা, ইলিশ সংরক্ষণ আইনটা যদি 2 মাস 1 মাস অথবা 2 মাসের বেশি করে, তাহলে এটা একটা সিন্ডিকেট বলয়ের মধ্যে চলে যায়। এবং রপ্তানির ক্ষেত্রেও কিন্তু একটা নিষেধাজ্ঞা থাকে, যদি থাকে, কারণ দেশীয় চাহিদা নিবারণ করার পরে তো একটা জিনিস রপ্তানি করা হয়। আপনি দেশের মানুষকে পুষ্টি, আমিষ, প্রোটিন থেকে আপনি বিচ্যুতি ঘটিয়ে আপনি বিদেশে এটাকে রপ্তানি করবেন, এটাও কিন্তু রাষ্ট্রের কাজ না। কারণ দেশের জনগণ, দেশের মানুষকে তো আগে আপনার চাহিদার সংকুলানটা দিতে হবে, তারপরে তো কোনো পণ্য বা কোনো জিনিস আপনার বাইরে রপ্তানি করতে হবে। কিন্তু আমাদের দেশে তো আর কোনো সেরকম অবকাঠামো বলতে কিছু নাই, আইন কাঠামো, অবকাঠামো কিছুই নেই। গত 15-16 বছরের তো কিছুই ছিল না। ইলিশের মতো বাজার ব্যবস্থায় সব জায়গায় সিন্ডিকেট। এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকার শাসনভার ক্ষমতায় আসবে, তারা যদি এইটাকে নিয়ে কাজ করে তাহলে হয়তো বা জনগণ এটার একটা সুফল পেতে পারে। বাট ইলিশের যে ব্যাপারটা আপনারা দেখবেন যে গ্রামগঞ্জ তথা বিভিন্ন শহর উপশহরের যে সমস্ত বাজারগুলো আছে, যারা মাছ বাজারে যান, আপনারা একটু খেয়াল করবেন যে সাধারণ মাছের ক্রেতা কী অবস্থায় আছে আর ইলিশ মাছের ক্রেতারা কীরকম। দেখবেন মাত্র 2%, 1% বা 5% মানুষ কিন্তু ইলিশ মাছের ক্রেতা কিন্তু হয়ে থাকে। সাধারণ মানুষ কিন্তু ইলিশ মাছ কিনতে পারে না, কারণ একটা 1.5 কেজি ওজনের বা 1 কেজি ওজনের ইলিশ মাছ আপনার 2000 টাকা কেজি কে কিনবে বলেন? কেনার মতো সক্ষমতা তো নেই সাধারণ মানুষের। ঠিক আছে, গরুর মাংস এখানে 600 টাকা কেজি, বাট ইলিশ মাছ হচ্ছে 2000 টাকা কেজি, 1500 টাকা কেজি, 1800 টাকা কেজি। এইটা তো অসম্ভব ব্যাপার। সাধারণ নিম্ন আয়ের মানুষদের একটা ইলিশ মাছ কেনা দূর কি বাত। আর দেখেন বাংলাদেশের মানুষ, তাদের কিন্তু জাতীয় মাছ হয়ে গেছে এখন পাঙ্গাস মাছ বা অথবা সিলভার কাপ মাছ। হ্যাঁ, সমাজে অসঙ্গতি অনেক। যদি আপনার ইচ্ছা হয়, মনোশক্তি হয় যে আমি ইলিশ কিনবো, ইলিশ খাবো, এটা আপনাদের সম্ভব হয়ে ওঠে না।
বাজার ব্যবস্থাটা এতটাই সিন্ডিকেটের আওতায় চলে গেছে যে আপনি ভালো জিনিস কিনবেন বা একটু মানে পপুলার জিনিস কিনবেন, সেটা আপনি কিনতে পারবেন না। সাধারণ জনগণ হিসাবে মানুষ এটাই চাই, আমরাও চাই যে বাংলাদেশের যে জিআই পণ্য বা বাংলাদেশের যে একটা দামি মাছ বা পপুলার একটা মাছ, সেটা জনসাধারণ সবাই এটা খাবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তারপরে যেটা উদ্বৃত্ত হবে সেটা ভারত তথা বিভিন্ন দেশেই এটা রপ্তানি হতে পারে, ভারতেও হতে পারে, বিভিন্ন দেশেও হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভারতে হলে যে আমাদের কোনো সমস্যা, বিষয়টা এরকম না। ঠিক আছে, ভারতে হলে তো টাকার বিনিময়ে তো আমরা পাবো না। তো ইলিশের ব্যাপারে যে বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা ইলিশ ভারতে রপ্তানি করছে তারা বিরোধিতা করছে বা অনেকেই ট্রল করতেছে। বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের সচেতনতা বোধের একটা জায়গা থেকে আমরা বলবো যে আমরা যদি ভারতে না দিই বা অন্য কোনো দেশে দিলেও তো টাকার বিনিময়ে দেব না। তো সেটা যদি না হয়ে থাকে, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত, যেখানে আমাদের অনেক বড় একটা ল্যান্ড বাউন্ডারি আছে। তো আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকা এটাও যে অলরেডি ইলিশ মাছ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে কিন্তু পাচার হচ্ছে। তো সেইটা পাচার রোধের জন্যও তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো সেই দিক থেকে আমরা মনে করি সাধারণ মানুষ হিসাবে যে ইলিশের যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা যেন খুব দ্রুত সরকার এটাকে ভেঙে দেয় এবং সংরক্ষণের জন্য একটা কঠোর আইন প্রণয়ন করে, যেন 1 মাস বা 2 মাসের জন্য সংরক্ষণ না করতে পারে। কিন্তু ইলিশের সংরক্ষণ আমরা দেখতে পাই যে 1 বছর 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে। ঠিক আছে, তো আমরা যারা দেখব যে সংরক্ষণ করে কি হয়, গত বছরে ইলিশ মাছ বর্তমান বাজারে কিন্তু ছাড়া হয়। তো আপনারা এটা কি দেখে বুঝবেন? অনেক ইলিশের চোখ দেখবেন একটু ঘোলা, এবং ইলিশের যে একটা স্বাভাবিক যে কালার, সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন সংরক্ষণ করলে তো সেটার যে অ্যাকচুয়াল যে তার কালার, সেই জিনিসটা তো থাকে না, এবং চোখটা কিন্তু ঘোলা হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের দেখা যায় যে লোকাল এরিয়ার যে সমস্ত বাজারগুলোতে, সেই বাজারগুলোতে যে ইলিশগুলো পাওয়া যায় এটা কিন্তু পুরনো সংরক্ষণের ইলিশ। ঠিক আছে, পুরনো 1 বছর আগের সংরক্ষণের ইলিশ। আর এখন বর্তমানে যে ইলিশগুলো আসতেছে সেটা সংমিশ্রণ করে বাজারে কিন্তু ছাড়া হয়। এটা একটা চরম একটা বৈষম্য কিন্তু এই বাজার ব্যবস্থায়। বিশেষ করে ইলিশ তো এখন বর্তমানে যেই ট্রেন্ডিংয়ের একটা মাছ বা বর্তমানে যে অবস্থায় আছে, ইলিশ নিয়ে এই সিন্ডিকেট বাজার ব্যবস্থা অতীব জরুরি ভেঙে দেওয়ার জন্য। এবং সরকার যদি একটা কঠোর আইন প্রণয়ন করে তাহলে জনগণ জাতি ইলিশটা খেতে পারবে। আদারওয়াইজ আমরা যতই যাই বলি না কেন, এটা নিয়ে কোনো সুরাহা হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সাধারণ মানুষ, আমাদের এখন জাতীয় মাছ পাঙ্গাস আর ইলিশ এখন রাজনৈতিক মাছ হয়ে গেছে। আমরা আশা করব সরকার যেন এরকম সুষম বন্টন করে জনগণের চাহিদা নিবারণের জন্য ইলিশকে অ্যাজ ইউজুয়াল করে মার্কেটে। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও সরল কথা নিয়ে আপনাদের সাথে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।